হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে। তো প্রতিদিনের মতো এই রান্নাবান্নার কাম যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা আর কি করব, রান্নাবান্না ছাড়া মেয়েরা অতটা তো আর ঘোরাঘুরি করি না, বাইরেও যাই না, তো ঘুরে ফিরে সেই রান্নাবান্না এটা নিয়েই তো থাকতে হয়। তো এখন ঈদের পর থেকে এই পর্যন্ত এখনো মাছ কিনা হয়নি, যেহেতু মাংস খাওয়া হয়েছে এতদিন পর্যন্ত। তো মাছও শেষ, তো এই কারণে মাছ নিয়ে আসছে, আর সময়ও পায় না, মাছও পায় না, সব মিলিয়ে আর কি। তো আজকে মাছ এনেছে, এখন আমি সব কাজ সেরে মাছ কাটাকাটি করতে চলে আসলাম। তো এখন আয়েস ছাড়াচ্ছি, আমার মেয়ে ভিডিও করতেছে, আর লাইটের আলো তো এই কারণে অনেকটা সাদা সাদা মনে হচ্ছে ভিডিওটা। তো আমার এই মাছ কাটাকাটি করতে করতে একদম অনেক লেট হয়ে গেছে, আর রান্নাবান্না করতেও লেট হয়েছে আজকে। তো যেদিনে মাছ আনে, তো মাছ তো আর একটা দুইটা আনে না, নিয়ে আসে এক লাগে অনেকগুলা। তো এগুলা করতে করতে সময় লেগে যায়, এছাড়াও তো অন্যান্য কাজ থাকেই। তো এখন আমি মাছগুলার আইস ছিলে এখন পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আমি পিস করে নেব। তো মাছ কাটাকাটি হয়ে গেছে, এখন আমি মাছগুলা ধুয়ে নিচ্ছি। যেহেতু ভিডিও স্কিপ করেছি অনেকটাই, এত সম্পূর্ণ ভিডিও যদি শেয়ার করি তোমাদের সাথে তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই তো বড় ভিডিও কেউ দেখতে চায় না এত সময় ধৈর্য সহকারে। তো আমি এখন মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে, এখন মোটামুটি 2-3 ধোয়া দিয়ে রেখে দিব, পরে রান্না করার সময় তো আবার ধুতেই হবে। তো আমি এখন ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে এরপরে প্যাকেট করে নিব, প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আলাদা আলাদা করে, এরপরে যখন লাগবে বের করে রান্না করব আর কি। তো আমি যেভাবে করি ওইটাই বললাম আর কি। তো এখন মাছগুলো ধোয়া শেষ, প্যাকেট নিয়ে নিয়েছি একটা, আর এখানে যে মাছগুলো, মাছের মাথাগুলো আলাদা করে রাখবো, সবগুলো একসাথে করে, আর মাছটা আলাদা করে রাখবো। তো এখানে আমি রান্নার জন্য এই যে 8 পিস মাছ রেখেছি। তো প্রতিদিন কিন্তু এতগুলা মাছ রাখি না, 4-5 পিস রান্না করি, আর এখন আজকে মাছ এনেছে সে কারণে অনেকগুলো রান্না করতেছি। এছাড়াও আজকে সবজি নেই ছিল না আর কি রান্না করার জন্য, শুধু করলা ছিল। তো চিন্তা ছিল যে করলা ভাজি করব আর মাছটা ভুনা করব। পরবর্তীতে আমি আবার রাস্তা দিয়ে শাক নিয়ে যাচ্ছিল, তো আমার মেয়েকে দিয়ে আবার কলমি শাক কিনিয়েছি 20 টাকার। তো সেই কারণে এখন যেহেতু এতদিন মাংস খেয়েছি, মাছ খাওয়া হয়নি, তেমন শাকও খাওয়া হয়নি, তো এই কারণে আজকে আমি চিন্তা করলাম যে মাছ দিয়ে শাক রান্না করব। তো সেই কারণে শাকটা নিয়েছি। তো এখানে আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি আবার উল্টে নিচ্ছি। অন্য চুলায় আমার ভাত হচ্ছে, ওই চুলাতে একটু আগুন কম জ্বলে, এই কারণে ভাতটা অনেক লেট করে হয়। যেহেতু আমার এক চুলাতে আমি রান্না করি, মাছ ভাজি করি, সবজি রান্না করি, যাই করি একটাতে করি, অন্যটাতে আমার ভাত থাকে। তো ভাত আস্তে আস্তে হলেও সমস্যা নেই। তো এখানে এই যে শাকগুলা বাছতে দিয়েছি আমার 2 মেয়েকে, ওদেরকে বলছি যে আমাকে একটু বেছে দেওয়ার জন্য, শুধু আমি এগুলা কুচা করব। তো ওরা বাছতেছে, তো আমি এখন এগুলা এই যে কুচো করে নিচ্ছি, আর এখানে আমার মাছ ভাজি হচ্ছে চুলাতে। ভাগ্যটাও একটু অগোছালো আছে, কারণ কালকে বৃষ্টি হয়েছে, তাড়াহুড়া করে লাড়কি যা ছিল রোদ্রে ওগুলো সব পাকঘরে ঢুকানো হয়েছে, তো একটু অগোছালো আছে আর কি। তো এখানে আমি শাকগুলা কুচা করে নিচ্ছি, আর ওরা আর কি বেছে দিচ্ছে। আর 20 টাকার অনেকগুলা শাক দিয়েছে, 2 মুঠা শাক 20 টাকা দিয়ে দিছে। আমি তো অবাক হয়ে গেছি, এত শাক। অন্য সময় কিন্তু আমার ও যখন আনে 20 টাকা একদম চিকন চিকন 1 মুঠা শাক বা 2 মুঠা শাক আনে, কিন্তু আজকে আমি নিয়েছি নাকি এই কারণে ওকে বললো, আজকে হাসবে আমাকে নিয়ে, বলবে যে তুমি নিয়েছো তো এই কারণে তোমাকে বেশি দিয়েছে।
তো অনেকগুলা শাক সত্যি। হ্যাঁ, এখানে এক মুঠাই রান্না করব আর এক মুঠা রেখে দিব, যেহেতু অনেক শাক আর শাক অনেক লম্বা লম্বা ডাঁটি। হয়তো ঈদ ঈদ ছিল, এই কারণে ঈদ, কোরবানি, মাংস এসব নিয়ে মনে হয় মানুষ সবজি শাক এগুলা বাজারে আনে নাই। তো এই কারণেই মনে এতটা বড় হয়েছে কলমি শাকগুলা, জানি না। তো আমি এখন আমার মাছ ভাজি হয়ে যাওয়ার পরে এখন আমি করলাটা ভাজি করতেছি। করলা ভাজি তো এমনিতে অনেক তিতা, আমার ওরা মেয়েরা খেতে চায় না, আমি আর আমারও খাই, যদিও আমিও খেতাম না, এখন খাই একটু একটু করে। গরমে নাকি করলা খাওয়া ভালো, তো একটু একটু করে ট্রাই করি। আর করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়, তাহলে আর তেতোটা তেমন থাকে না। আর অনেকে অনেক রকমের রান্না করে, অনেকে বাপিও রান্না করে, আমিও ওইভাবেও করি মাঝে মাঝে যখন রান্না করি মাছ দিয়ে। আর ভাজি করার ক্ষেত্রে তো আর বাফানো যায় না, তো ওইটা শুধু ডাইরেক্ট রান্না করি। তখন এই যে করলাগুলো আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কষলিয়ে তারপরে আমি এখন দিচ্ছি, যদিও একটু তিতা কমে আর কি। তো এটা কিন্তু আমার নতুন চুলা, আর এটা আমার এই চ্যানেলে এই ভিডিওতে শেয়ার করা হয়নি যে আমি চুলা বসিয়েছি। আগের চুলাটা, আগের ভাগ্যটা ওটা ভেঙে ফেলছে, ওইটা ইয়ে করে নতুন করে আবার একটা বানিয়েছে, আর এখানে চুলাটাও বসিয়েছে নতুন। তো যেহেতু এই প্রথম এখানে ভিডিও করলাম আজকে এটা, তো সেজন্য বলে দিলাম আর কি। হয়তো অনেকে বলবে আগে তো রান্না করতে এক জায়গায়, এখন দেখতেছি অন্যরকম, সেই কারণেই বললাম আর কি। তো এই দিক দিয়ে আমার ভাতও বলক আসছে, আর ভাতটা আস্তে আস্তে হচ্ছে, কারণ ওই চুলায় একটু আগুনটা কম জ্বলে। আর এক সমস্যা নেই, এদিক দিয়ে আমার আস্তে আস্তে একটা একটা করে ভাজি, মাছ রান্না যেটাই করি সব আস্তে আস্তে করে হয় এদিক দিয়ে। তো এখন আমার করলা ভাজিটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এখন এই যে আজকে কলমি শাক দিয়ে মাছ রান্না করব বলছি, কিন্তু প্রথমে এটা প্রিপারেশন ছিল না। আগে ভাবছিলাম যে আমি মাছ ভুনা করব, পরবর্তীতে কিন্তু আমার রান্নার মাঝামাঝি টাইমে শাক নিয়ে আসছিল, তখন শাক নিয়েছি আর কি, শুরুতেই বলছিলাম। তো এখন আমি শাকটা জন্য রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আমার মেয়ে কিন্তু ভিডিও করতেছে একদম উপর থেকে, আর যেহেতু হাতেই ভিডিও করে এখনও, আমি কিছুই কিনি না। আর আমার মেয়ে তো ভিডিও করতেছে, একটু নড়াচড়া হচ্ছে। আর আমার চ্যানেলের যে অবস্থা, এটা আমি ওই দিন বলেছিলাম, কারণ আমার একটা ভুলের কারণে, আমি ভুল দেখছি না, ওরা ভুল বলতেছে আর কি, আমার চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে। হয়তো আমি ভুল দেখতেছি না, কিন্তু ইউটিউব তো আমার ভুল দেখতেছে, বলতেছে আমি নাকি রিউজ কন্টেন্ট আমার চ্যানেলের মধ্যে ইউজ করি। তো আসলে তো প্রত্যেকটা কন্টেন্ট আমার নিজের, এখানে তো আমি অন্যের কন্টেন্ট ইউজ করার কথাই না। আমি এগুলা জানি, কিন্তু তারপরও কেন জানি আমাকে এই রিউজ ইমেলটা পাঠাইছে, আর আমার চ্যানেলটাতেও মনিটাইজেশন নিয়ে গেছে। আমাকে আপিল করতে বলছে, আমি আপিল ভিডিও বানিয়েছি, এখন ওরা বলতেছে তাদের আপিল ভিডিও হয় না, এটা আমি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারি না ওদের সামনে, আরও ঠিকমতো দেখানো উচিত ছিল। তো সেই কারণে সেটা রিজেক্ট হয়েছে। পরবর্তীতে এখন 3 মাসের জন্য আমার চ্যানেলটার মনিটাইজেশন নিয়ে গেছে, এখন আমার আবার নতুন করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আমি জানি না আমি মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবো কি না, কারণ ওয়াচ টাইম অনেক অনেক কম, অনেক শর্ট। শেষ পর্যন্ত আমার চ্যানেলটা থাকে কি না আমি জানি না, তবে তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো আমাকে, হয়তো আমি আবার নতুন করে শুরু করতে পারবো। তো আমি আমার কোনো ভুল দেখছি না, কিন্তু ওরা আমার ভুল ধরে আমার চ্যানেলের মনিটাইজেশন নিয়ে গেছে, রিউজ দিয়ে দিয়েছে আমার কয়েকটা ভিডিওতে, অথচ সেগুলো আমার নিজস্ব কন্টেন্ট, আমার নিজের মোবাইল দিয়ে ভিডিও করা, আমার নিজের ভিডিও। কেন ধরেছি রিউজ, এটা ইউটিউবের মানে কি
নিয়ম কানুন আমি জানি না। তো আমি যতটুকু পারি চেষ্টা করি, কারণ আমি তো সব টেক চ্যানেল ভিডিওগুলো দেখি, যে আপডেট আসে ওইটাই ফলো করি। আমার ভুল করি না, ভুল হওয়ার কথা না, কিন্তু এরপরও কেন এমন করলো জানি না। তো এখন 3 মাস অপেক্ষা করতে হবে। এরপরে যদি আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি 365 দিনের ভিতরে, মানে এর ভিতরে ওয়াচ টাইম 4000 থাকতে হবে। তো যদি সম্ভব হয় তাহলে ওইটা আবার ফিরিয়ে আনতে পারবো, না হয় একদমই বাদ, একদমই সম্পূর্ণভাবে আমার এই চ্যানেলটা মানে বাদ হয়ে যাবে। তো সবাই দোয়া করো আমার জন্য, যেন অনেক কষ্ট করেছি এটার জন্য, অনেক লাইভ করে অনেকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করে এই চ্যানেলটা মনিটাইজেশন অন করেছি। মনিটাইজেশন অন করার আগেও অনেক প্রবলেম হয়েছে, বারবার রিজেক্ট হয়েছে, এরপরে তৃতীয়বার চতুর্থবারের মতো হয়েছে আর কি। তো এত কিছু করার পরে এখন আবার এরকম হয়েছে। তো অনেক আজকে ক্লিয়ার করলাম আর কি আমার চ্যানেলের সমস্যাটা। তো অনেক কথাই তো বললাম, এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। আর এখানে আমার রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, আর আমি এখন এই যে সন্ধ্যাবেলা আবার পায়েস রান্না করতেছি কারেন্টের চুলাতে। তো এখানে পায়েস রান্না করে সবাইকে দিলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যার নাস্তা আর কি, আজকে পায়েস ছিল। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর আমার পাশে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে সবাইকে পায়েস দিলাম, আর আমিও এখন খাবো। আর একটু গরম তো সেই জন্য টেবিলে রেখেছি মাত্র, একটু ঠান্ডা হওয়ার পরে সবাই খাবে। তো আমি আমার একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে আমি একটু করে খাচ্ছি। তো আজকে তো চ্যানেলের বিষয়টা বললাম, হয়তো সবাই ক্লিয়ার হয়ে যাবে যে কি হয়েছিল। আমি আবার ইয়েতে পোস্ট করেছিলাম কমিউনিটিতে, অনেকেই বলছে যে কি হয়েছে, ক্লিয়ার ছিল না হয়তো অনেকের কাছে। তো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম কি হয়েছে চ্যানেলের। তো আর কি, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।